আর আছে চিতল, নদীর চিতল না, বিশাল সাইজের পাঙ্গাস। তো ভাই আমি যে কাঁকড়া খুঁজছিলাম, আমার কাঁকড়া কই? কাঁকড়া বাসায় পাঠা দেওয়া হয়েছে বড় সাইজের? এই যে হাঁটতেছে জীবিত কাঁকড়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে একটা ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসছি। আমাদের এখানে আমাদের খুব কাছের, খুব ক্লোজ কিছু ছোট ভাই মিলে একটা মাছের দোকান দিয়েছে। একেবারে নদী থেকে ফ্রেশ মাছের দোকান। তো আজকে ওইখানে যাব, চলেন দেখে আসি কী ধরনের মাছ ওরা আনছে, কী ধরনের মাছ বিক্রি করে। আর দেখি আমিও কিছু কিনবো, কি কিনা যায় দেখি যাই, চলেন। আল্লাহ হাফেজ। তো ভোলাইয়া শপ, মাছ শপ, ফিশ শপ, কি বলা যায়, মাছের দোকান নাকি? আমারই খুব কাছের, খুব 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 কাছের ক্লোজ ছোট ভাইদের একটা নতুন দোকান, নতুন ফিশ শপ শুরু হয়েছে। একেবারে তাজা, নিজেরা একেবারে যেখান থেকে মাছ ধরা হয় সেখান থেকে মাছ এনে তারপর ওরা বিক্রি করে। তো এখান থেকে দেখি আজকে কি কি মাছ আছে। এগুলো হচ্ছে আজকের এটা হচ্ছে মেঘনার ইলিশ। এটা কেজি কত করে ভাই? এটা হলো 1 কেজি সাইজের তেল 1800 টাকা। এটা 1 কেজি সাইজের 1800 টাকা পড়বে। বিভিন্ন রেট আর কি, সাইজ অনুসারে ইলিশের রেট পড়বে, কিন্তু একেবারে ফ্রেশ। আপনি অর্ডার করবেন, আপনাকে তাজা ইলিশ এনে দেওয়া হবে। তুলের ডাডি। এটা কি মাছ ভাই? তুলের ডাডি বলে আর কি অনেকে। আচ্ছা আচ্ছা, এটা কেজি কত? এটা হলো এই সাইজেরটা কেজি পড়বে আপনার 400। 1 কেজি 400 টাকা। আচ্ছা আচ্ছা। তারপরে আছে হলো চিতল। আর আছে চিতল, নদীর চিতল না, একদম ফ্রেশ, ফ্রিজিং করে রাখা হয়েছে। বাইরে যে পরিমাণ গরম, এভাবে রাখলে মাছ নষ্ট হয়ে যাবে, জন্য ফ্রিজিং করে রাখা হয়েছে। তবে মাছ একেবারে ফ্রেশ। আজকে আসছে না ভাই? আজকে আমাদের সবই নদীর মাছ, সবগুলো একেবারে নদী থেকে আনা তাজা। এটা কি মাছ ভাই? আমি মাছ সম্পর্কে একেবারে আইডিয়া নাই আমার, আমি মাছ চিনি না। এটা হচ্ছে নদীর আইর, তো ভালো বড়। এগুলো দেখছি অন্য দোকানে ছোট ছোট পাওয়া যায়। এটা 1 কেজির উপরটা হলো আপনার 950 টাকা, আর 1 কেজির নিচের গুলো হলো 880 টাকা। মাছের এই কম বেশ, মাছের রেট হলো মাছের সাইজ অনুযায়ী রেট হবে। আপ ডাউন করে আমার রেট। পাঙ্গাসটা দেখাবো? পাঙ্গাস, হ্যাঁ পাঙ্গাসটাই তো বিশাল বড়। আমি আজকে পাঙ্গাসটাই দেখতে আসি, শুনছিলাম পাঙ্গাসটার কথা। ঠিক আছে, তারপরও আছে হলো আরো ঝাটকা আছে আমাদের কাছে, ঝাটকা নিতে পারবেন। চিংড়ি আছে, মোমেন ডালাটা নেই, ডালাটা মোমেন। বিশাল সাইজের পাঙ্গাস, নদীর পাঙ্গাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা অনেকে অ্যাকাউন্ট, বিশাল সাইজের। এটা অ্যাকাউন্ট নিতে পারবে, আর 3-4 জন বা 5-6 জন ভাগাভাগি করে নিতে পারবে। এটা যদি কেউ নিতে চায় একা নেওয়া যাবে, অথবা যদি কেটে নেওয়ার ইচ্ছা থাকে কারো, যে পুরোটা নিতে পারবে না, অল্প কিছু নেবে, অর্ধেক নেবে, তাও দেয়া যাবে। এটা এটা কেজি কত করে পড়বে ভাই? আপনার এটা আছে 14 কেজি 500। এটা টোটাল 10 কেজি সাইজের 8 থেকে উপরের দিকে হলো কেজি হলো আপনার 1050 এরকম। আচ্ছা আচ্ছা। এটা আছে কত কেজি? এটা 14 কেজি 500 গ্রাম। এটা 14 কেজি 500 গ্রাম আছে। এটা টোটাল দাম আসবে কত? আনুমানিক 15,000। 15,000। যা আসলে কিছু ডিসকাউন্ট করা হবে, সমস্যা নেই, নিজেদের দোকান। এটা হলো গুলশা খালে এবং নদীতে দিতে। এটা হচ্ছে নদীর না, নদীর গুলশা, গুলশা ট্যাংরা। গুলশা ট্যাংরা। বরফ জমে গেছে তো এই জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমাদের পেজে ছবি আছে, আপডেট আছে। পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সমস্যা নাই।
এটা কেজি কত করে পড়বে ভাই? গোলসা এটার কেজি হলো 600। এটা 600 টাকা কেজি গোলসা। এটা কি মাছ? এটা ওই কাটা মাছই, গুলশানের মধ্যে ছোট সাইজ। এটা হলো আপনার বিলে হয় আর কি সাধারণত। এটা বিলের গুলশা, ছোট সাইজ আর কি, গুড়া। এগুলোর কেজি 200 250 এরকম। এটা 200 250 কেজি। আচ্ছা আচ্ছা। প্রতিদিন আপডেট পেয়ে যাবেন কি কি মাছ আছে। তো ভাইয়ের নামটা? মোহাম্মদ আলাম। আপনাদের পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর কি কি পাওয়া যায় ভাই, একটু অল্প করে? বিভিন্ন ধরনের মাছ আছে, পোয়া আছে, বাগদা আছে, সুরি আছে, তারপর আপনার চিংড়ি বিভিন্ন ভেরিয়েন্ট আছে, বাগদা আছে, বোলদা আছে। আচ্ছা আচ্ছা। কেউ যদি নিজের ইচ্ছাকৃতভাবে অন্য কোনো মাছের অর্ডার দেয় তাহলে কি আপনারা এনে দিতে পারবেন? প্রি অর্ডার নেওয়া হয়, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তবে আমাদের মাছটা বেশি আকারে থাকে না, কারণ আমরা বাড়িতে গ্রাম থেকে আনি তো, মানে একদিন আগে আচ্ছা আচ্ছা আমাদেরকে আগে বললে আমরা চেষ্টা করবো এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেউ যদি লাগে তাহলে আগে থেকে বললে তারা এনে দেওয়ার চেষ্টা করবে যদি পাওয়া যায়। আচ্ছা। এখানে নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া আছে, এখান থেকে নিতে পারেন, চাইলে কল করতে পারেন, বা অনলাইন পেজ আছে, পেজ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে অর্ডার করতে পারেন। এ হচ্ছে আরেকটা ভাই, মমিন। তো ভাই আমি যে কাঁকড়া খুঁজছিলাম, আমার কাঁকড়া কই? কাঁকড়া বাসায় পাঠা দেওয়া হয়েছে, বড় সাইজের? আচ্ছা 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 আচ্ছা, বাসায় যায় দেখি তাহলে কাঁকড়া নাকি। আচ্ছা, আজকে কাঁকড়া খাই, নেক্সট টাইম আবার অন্য কোনো মাছ অর্ডার করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আনতে থাকো। আমরা তো একই জায়গায় আছি, যখন যেটা প্রয়োজন হবে নিয়ে নিয়ে যায় খাবো শুধু, নাকি টাকা দিয়ে খাবো? ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখি বাসায় গিয়ে দেখি কাঁকড়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে খাবো কাঁকড়া ফ্রাই, একদম তাজা তাজা কাঁকড়া। ছোট ভাইরা নতুন মাছের ব্যবসা শুরু করেছে, ওইখান থেকে পাঠালো একদম জীবিত কাঁকড়া। আমাদের খালা কেটে দিচ্ছে। খালা, কাঁকড়াগুলো কেমন? ভালোই। দেশি কাঁকড়া আমাদের। কাটাকাটির পরে ম্যারিনেট করে রাখা হবে, ম্যারিনেট করে বিকেলে এটা দিয়ে আজকে নাস্তা হবে, কাঁকড়া ফ্রাই। খালা খুব সুন্দর করে কাঁকড়া কাটতে জানে, আগে জানতাম না, আগে জানলে এর আগে আরও আনতাম। সমস্যা নেই, আজকে দেখা হয়ে গেল, জানা হয়ে গেল, এরপর থেকে ভালো কাঁকড়া দেখলেই নিয়ে আসবো, খালা কাটে দিবে। আর ফ্রাই করবে কে জানি না, তাই ফ্রাই করবা কে কাঁকড়া? এই ফ্রাই করা, বারবিকিউ করা, এগুলো আবার বেশি ভালো করতে পারে আমার বউ, কিন্তু সে কাঁকড়া দেখে তো কাছে আসতেছে না। বিকেলবেলা জোর করে তারে দিয়েই ফ্রাই করাবো। সবগুলা কাটা শেষ? এই জীবিতটা একটু নিচে নিচে দেন তো। এই দেখেন একেবারে জীবিত কাঁকড়া নড়তেছে। এই যে হাঁটতেছে জীবিত কাঁকড়া। তো ঠিক আছে, আবার ম্যারিনেট করার সময় দেখা হবে, কিভাবে ম্যারিনেট করতেছে দেখাবো, ফ্রাই করার সময় দেখাবো। ওকে, আল্লাহ হাফেজ। এবার ম্যারিনেট করার পালা। কাউকে বুঝাইতে পারলাম না, আমার বউ ধরলো না, আম্মাও ধরলো না, আমি খাবো দেখে আমার নিজেরই ম্যারিনেট করতে হইতেছে। মশলাপাতি সব কিছু রেডি করে দিয়েছে, এই যে এখন চলুন ম্যারিনেট করি। মশলার নামও কি কি আমি জানি না, এটা জানি, এটা হচ্ছে আদা, কিছুটা আদা, এটা মাংসের মশলা, এটা হচ্ছে গরুর মাংসের মশলা, এটা হচ্ছে ফুড কালার,
এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, সরি জিরার গুঁড়া। এটা হচ্ছে মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আর এটা হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া। আমি আসলে মশলার নামও জানি না, এই জন্য পিছন থেকে আমার বউ নাম বলে দিচ্ছে আর আমি দিচ্ছি। লবণ, এগুলো হচ্ছে লবণ, আর এটা হচ্ছে লেবু। লেবুটা খাওয়ার সময় সবাই ঠিকই খাবে, কিন্তু ধরতে সবাই ইতস্ত বোধ করতেছে। কাঁকড়া কখনো কেউ খায়নি, আমি খাইছি, আমি এর আগে অনেকবার খেয়েছি, কক্সবাজারে গিয়ে খেয়েছি। একটু এটা মিক্সড করে নিই, তারপরে ফ্রাই করবো। আদাটা মিক্সড হয়েছে, আদাটা ফ্রিজিং এর জন্য মিক্সড হতে একটু সময় নিতেছে, একদম আইস হয়ে গেছে। ভাই আমার ঘর ছোট, এই জন্য নিচে বসি, বেশিরভাগ কাজ করি আমরা ফ্লোরে বসি। তো মশলাগুলো মিক্সড হয়ে গেছে, এখন এটার সাথে কিছুটা সয়া সস মিক্সড করব। কতটুকু পরিমাণ দিব? এক মুঠো। এক মুঠা, ঠিক আছে, আগে মুখার মধ্যে নিয়ে নিই। হবে? হুম, সয়া সসটা দিয়ে দিলাম। আজকে কুকিং ব্লগ হবে, যেন ব্লগ বলে, রান্না বান্নার ব্লগে। স্মেল গুড, ভালো একটা স্মেল আসতেছে। টমেটো সস এখনই দিব? পরে। টমেটো সস পরে? পরে কখন? এই তো ভাজার আগে। ভাজার আগে দিয়ে মিক্সড করে দেবে? এটা কি এখন হয়ে গেছে? হুম, কিছুক্ষণ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, সরিষার তেল দিব এখনই? আচ্ছা, আরও কিছু উপাদান আছে যেগুলো মিক্সড করতে হবে, ওগুলো আরও পরে। এই মশলাগুলো আগে ভালোভাবে ম্যারিনেট হোক, তারপরে। তো ঠিক আছে, এভাবে থাকুক। খুব সুন্দরভাবে ম্যারিনেট করতে পারছি, ঠিক আছে, রান্না শিখতেছি। কিছুদিন পরে নিজে নিজে রান্না করে খেতে হবে, তো এই জন্য পরে বলবো কেন রান্না করে খেতে হবে নিজেরটা নিজে। তো খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে, এখন এটা রেখে দিব, বিকেল পর্যন্ত এভাবেই থাকবে। তারপরে আরও কিছু উপাদান আছে যেগুলো মিক্সড করে তারপরে ফ্রাই করব। তো ঠিক আছে, ফ্রাই করার সময় আবার দেখা হবে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো অবশেষে আমার ওয়াইফকে রাজি করানো হলো যে কাঁকড়াগুলো ভেজে দেওয়ার জন্য। তো তুমি কি মন থেকে ভেজে দিচ্ছ তো? হ্যাঁ। আবার ইতস্ত বোধ করতেছো না তো? না, খাই না তো, কি হয়েছে, ভাজতে পারবো না। আচ্ছা, একটু চাপাও দেখি বাড়িটা। ভালো, হ্যাঁ, সুন্দর করে ভাজবা। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো ভাজা শেষ, প্রথম সার্ভ করা হলো আমার ছোট বোনের হাজবেন্ড শুভ ভাই। তো ভাই টেস্ট করেন, দেখেন কেমন লাগে। একদম তাজা ছিল। কেমন হয়েছে? খুবই ভালো এবং খুবই ফ্রেশ। হ্যাঁ, আমার এই ছোট ভাইরা নতুন দোকান দিয়েছে, তো এখান থেকে পাঠাইলো আমার জন্য। আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ওদের পেজ লিংক দিয়ে দিব। তো ঠিক আছে ভাই, এনজয় করেন। ওকে, তো কাঁকড়া খাচ্ছি,
আসলে অসাধারণ টেস্ট, ফ্রেশ ছিল, একদম তাজা। তো থ্যাংক ইউ যারা পাঠালো কাঁকড়াটা। দয়া করি ওদের দোকান যেন খুব ভালো চলে, ঠিক আছে? আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চান, আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওদের পেজের লিঙ্কটা দিয়ে দিব, ওখান থেকে অর্ডার করে নেবেন। তো ঠিক আছে, কাঁকড়া খাই। আল্লাহ হাফেজ।